নীলফামারী ডোমরে আধুনিক উৎপাদন কলা কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টার দিকে ডোমার বাঁশ গবেষণা কেন্দ্র হল রুমে এই কর্মশালার আয়োজন করে ব্রাক শিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। কর্মশালায় স্থানীয় প্রায় 60 জন কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় মাটি পরীক্ষা, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, সুষম সার প্রয়োগ এবং উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ব্র্যাকের উদ্ভাবিত বিভিন্ন বীজের গুণগত মান ও কার্যকারিতা তুলে ধরা হয়। মাহবুব বীজ ভান্ডারের স্বত্ব অধিকারী মাহবুবুর রহমান মিঠুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকশিট অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের দিনাজপুর এর RSM মোহাম্মদ মোফা খায়রুল ইসলাম এবং ASO মোহাম্মদ আব্দুর রহিম। শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্রাকের হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। সবাই কৃষির সঙ্গে জড়িত। এখন এখানে যিনি ধরেন যে ব্যবসার সঙ্গে জড়িত এও কৃষক, যিনি ভ্যান চালায় মূলত ডে লেবার এরাও কিন্তু কৃষক। কারণ কোনো না কোনো দিক দিয়া আমরা কৃষির সঙ্গে জড়িত আছি বিধায় আজকে কিন্তু আমরা টিকে আছি। না হলে 2020 সালের করোনা মহামারীতে কিন্তু আমরা পরিত্যক্ত ঘোষণা হওয়ার কথা। চিকন চালের খুব সুগন্ধি এবং খুব প্রিমিয়াম ক্যাটাগরির চালের ভাত খাবো, তাহলে আমাদের ব্র্যাক ধান 2 আপনারা পরীক্ষামূলকভাবে আবাদ করতে পারেন। যারা এই বাজারজাত করে থাকি আমরা, যারা আবাদ করছে নিঃসন্দেহে এরা পরবর্তীতে আবার নিয়ে যায়, আর যারা আবাদ করেননি এই জাতটা সম্বন্ধে জানেন না। এখানে অনেকগুলো জাত আছে, BR 16, আপনার BR 26, বিরিধান 28, 29, এগুলো সাধারণত সবই আছে আমাদের, যেগুলো আমরা সরকারিভাবে বাজারজাত হয়। বড় মৌসুমের আমাদের স্পেশাল জাতের মধ্যে আমরা এই বছরে একটা জাত নতুন করে নিয়ে আসছি, সেটা হলো ব্র্যাক ধান 3 ব্র্যাক ধান 3 নামে আমরা বাজারজাত করতেছি। এই বছরে বাজারজাত করছি, মাঠে খুবই রেসপন্স ভালো। অনেক এলাকায় দেখি যে বলম করে দোগসি করেন। আচ্ছা, কতদিন সারা দোগসি করেন? 25 দিন। দোগসিতে কতদিন রাখেন? আরো 20-25 দিন। তার মানে মিনিমাম 45 থেকে 50 দিন আপনারা চারা বয়সটা রাখেন, এবং এর তারপরে 7 দিনও হয়। 7 দিনও হয়। আচ্ছা, এরপরে আপনারা মূল জমিতে যাবা ধানটা লাগা। কেন হাইব্রিড আমরা আবাদ করি বা আমরাও হাইব্রিডের কথা বলি, বিভিন্ন ফসল কেন বলা হচ্ছে? কারণটা হলো আমরা উচ্চ ফলনশীল যত ধরনের জাত যে কোনো ফসলের দেখি, তার চাইতে কিন্তু হাইব্রিডের ফলনটা বেশি। এখন আমরা কোনো কোনো ক্ষেত্রে ফলন ভালো চাই, কোনো কোনো ক্ষেত্রে চাই যে একটু স্বাদ ভালো হোক, কোনো কোনো ক্ষেত্রে অন্য কোনো একটা জিনিস চাই। তো আমরা ডোমার অঞ্চলে যেটা দেখি, এখানে কিন্তু ধানের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে মোটা ধানটা বেশি মানুষ পছন্দ করে।